হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তাই ধারাবাহিকতায় আজকে একটা সুন্দর জিনিস উপস্থাপন করতে চলেছি, যে কিভাবে খুব সহজে একটা ছাদের রডের হিসাব বের করা যায়। খুব শর্টকাট একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যে কিভাবে আপনার ছাদের রড কি পরিমাণ লাগবে খুব শর্টকাটে এবং টেকনিকের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢালি। আমি এখন সময় নষ্ট করবো না। আপনারা যারা বাসা বাড়ির কাজ করেন, ভাবছেন ইঞ্জিনিয়ার নন, কিন্তু চিন্তায় আছেন যে কিভাবে আমার ছাদের রড কত কেজি লাগতে পারে, বের করবো কীভাবে, খুব দ্রুতই আশা করি এই ভিডিওর মাধ্যমে একটু শিখে নেবেন শর্ট টেকনিক। তাহলে আপনারা আপনার নিজের বাসা বাড়ির রডের হিসাব থেকে শুরু করে সব কিছু বের করতে পারবেন। ভিউয়ার্স, আসুন দেখি কিভাবে সেই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা ছাদের রডের হিসাবটা বের করতে পারি। তো ভিউয়ার্স দেখুন, আমরা এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়েছি। এখানে আমি নিয়েছি ছাদের দৈর্ঘ্য নিয়েছি কত ফুট, 30 ফুট, এবং প্রস্থ নিয়েছি 25 ফুট। আপনাদের যার যা ছাদের দৈর্ঘ্য প্রস্থ সেটা নেবেন। এরপরে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এই ছাদের ক্ষেত্রফলটা আমাদেরকে গুণ করতে হবে, মানে ক্ষেত্রফলটা বের করতে হবে। যেহেতু একটা আয়তাকার, তা আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে প্রথমত কাজ করব, ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ করব। তা আমার যেহেতু এখানে ছাদের দৈর্ঘ্য 30 ফুট এবং প্রস্থ 25 ফুট, তা আমি এখানে গুণ করছি 750 বর্গ ফুট। এবার আমরা আসি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমাদের ছাদের পুরুত্ব আমরা দেবো 5 ইঞ্চি। যখন এর 5 ইঞ্চিকে, যেহেতু এখানে আমরা ফুটে কনভার্ট করেছি সবগুলো, তাই এই ইঞ্চিটাকেও আমরা ফুটে কনভার্ট করব। তা আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, তাই আমরা এখানে 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করেছি। ভাগ করে এখানে আমরা দিয়েছি, ভাগ করার পর আমাদের এসেছে 0.4166, এটা হচ্ছে ফুট। এখন ভিউয়ার্স, ছাদে যে আমাদের রড ব্যবহার করব, রডের একটা পরিমাণ থাকে। আমরা এখানে রডের পরিমাণটা নিচ্ছি 1.5%। এইটা হচ্ছে মূলত বিষয়, কত পার্সেন্ট আমরা রড ব্যবহার করব। তা আমরা ছাদে 1.2 থেকে 1.5% রড ব্যবহার করে থাকি। তা আমি এখানে এই ছাদে 1.5% রড ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন, আমরা সেই কাঙ্ক্ষিত সেই শর্টকাট টেকনিকে আমরা চলে যাচ্ছি। কিভাবে খুব সহজেই কিভাবে সেই টেকনিকটা ফলো করুন সবাই। দেখুন, সেই ছাদের পরিমাণ নির্ণয়, আপনাদেরকে এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে। রডের পরিমাণ নির্ণয় করার প্রথমত হলো ছাদের ক্ষেত্রফল গুণ ছাদের পুরুত্ব গুণন রডের ভাগহার গুণন রডের একক ওজন। আবার বলি, প্রথমত এখানে রডের ক্ষেত্রফল গুণন রডের পুরুত্ব গুণন রডের ভাগহার গুণন রডের একক ওজন। এখানে প্রথমত আমাদের রডের ক্ষেত্রফল হচ্ছে 750 স্কোয়ার ফিট, আর আমরা যে ছাদের পুরুত্বটা ভাগ দিয়েছিলাম ফুটে নিয়েছিলাম কত, 0.4167। আর ভাগহার বলতে আমাদের কত পার্সেন্ট রড আমরা এই ছাদে ব্যবহার করেছি। যেহেতু এখানে আমরা 1.5% ব্যবহার করেছি, যেহেতু 5%, তাই আমরা এখানে 100 দিয়ে ভাগ দিয়েছি। আর আমরা এই ছাদে 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করব, তাই আমরা এখানে নিয়েছি 12 মিলিমিটার ব্যাসের রডের একক ওজন। 12 মিলিমিটার রডের ব্যাসের একক ওজন 222 কেজি পার ঘন ফুট। আমাদের এই পর্যন্ত এই তিনটা, ছাদের ক্ষেত্রফল, ছাদের পুরুত্ব এবং ছাদের ভাগহার, এটা গুণ করলে আমাদের ঘন ফুটে আসবে। এর প্রতি ঘন ফুটের আমাদের যদি ওজন জানা থাকে যে কত মিলিমিটার ব্যাসের ওজন কত, তাহলে কিন্তু আমাদের গুণ করলেই বের করা খুব সম্ভব। তো ভিউয়ার্স, কত মিলিমিটার ব্যাসের রডের একক ওজন কত, এটা এর আগে আমি ভিডিওতে দিয়েছি,
তো যেহেতু আজকে আমি 22 মিলিমিটার, অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে আসবেন, দেখলে খুব ভালো হয়। এই 12 মিলিমিটার ব্যাসের রডের একক ওজন হলো 222 কেজি পার ঘনফুট। তা ভিউয়ার দেখুন, আমাদের এখানে রডের ক্ষেত্রফল হচ্ছে কত 750। আবারও বলি, আর রডের পুরুত্ব হলো 0.4167, আর রডের ভাগার হলো 1.5%, তাই 1 কেজি ভাগ, আর রডের একক ওজন হলো কত 222 কেজি। এই কয়টা গুণ করলেই আমাদের এখানে এসছে 1040.708 কেজি। তা যেহেতু সামথিং, তাই আমি এখানে পূর্ণ করে নিয়েছি 1041 কেজি। ভিউয়ার আজকে ভিডিও দেখলেন যে কত সহজে এবং কত সুন্দর টেকনিকে এই ছাদের রডের পরিমাণটা বের করা যায়। আশা করি ভিউয়ার্স আপনারা এভাবেই আপনাদের সকলে রডের হিসাবটা বের করতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত ভিডিওটা পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।